আমার কথা একটা, যে যদি তারা একত্র হয়ে, যেমন আমেরিকা আর ইসরায়েল একত্র হয়ে এই যে ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে পারে বা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, আমরা কেন পারবো না? আমরা কেন ভয় পাই? আমরা কেন চুরি পরে বসে আছি? আমরা ভয় পাই, আমাদের মুসলিম কান্ট্রিরা ভয় পাই কি, যে যে যদি আমরা সবাই একত্র হয়ে যুদ্ধ করি তাহলে বিশ্বযুদ্ধ লেগে যাবে। তাদেরও তো এই ভয়টা থাকার কথা, যে আমরা যে একত্র হয়ে যুদ্ধ করতেছি, বিশ্বযুদ্ধ লাগতে পারে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সারা বিশ্ব গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ হবে। তারাই ভয়টা পাচ্ছে না, তা আমরা কেন ভয় পাবো? আমরা কেন মুখে আঙুল দিয়ে বসে থাকবো? আমরা কেন চুরি পরে বসে থাকবো? তাদের মনেও ভয় ঢোকাতে হবে। আমরা যখন একত্র হয়ে রুখে দাঁড়াবো, সামনের দিকে এগিয়ে যাব, তখন দেখবেন তারা পিছু হটবে। কারণ তাদের মনেও ভয় আছে, তারাও মানুষ, তাদেরকে ভয় দেখাতে হবে। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনে যাওয়ার মতো কোনো পথ থাকতো, তাহলে বাংলাদেশের 80% যুবককে ধরে রাখা যেত না। তারা জিহাদে অংশগ্রহণ করতো ফিলিস্তিনের পক্ষ হয়ে। ফিলিস্তিনের আশপাশে যে কটা দেশ আছে, যেমন ইরান আছে, ইরাক আছে, তারপরে সৌদি আরব আছে, কুয়েত আছে, তুর্কি আছে, তো তাদের মতো যদি আমাদের পাশের রাষ্ট্র হতো, বা তাহলে আমাদের দেশে সরকারের যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন ছিল না। এই দেশের জনগণকে ধরে বেঁধেও রাখা যেত না, শিকল দিয়ে বেঁধেও রাখা যেত না, তারা চলে যেত, বর্ডার ক্রস করে চলে যেত ইসরায়েলকে ধ্বংস করার জন্য। আর ওই যে যাদের পাশের রাষ্ট্র বললাম, তারা কি চুরি হাতে পরে বসে আছে, মানে তা ব্যক্তি স্বার্থ দেখতেছে, যে তারা সুখে আছে, বেশ ভালো। পাশের রাষ্ট্র নিজের ভাই, নিজের মুসলিম ভাই বোন শিশু সন্তানরা যায় নিহত হচ্ছে, তাদেরকে মেরে ফেলছে, তাদের কোনো মাথা ব্যথা নেই নিয়ে। তাদের সরকার প্রধান, তারা তো আরও নেই, তারা তো আছে কি আমোদ ফুর্তি নিয়ে। অন্যদিকে সৌদি আরব বসে আছে আঙুল মুখে দিয়ে তাদের দেশকে ইউরোপ কান্ট্রির মতো করবে, সেই চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, যে তাদের দেশে সিনেমা হল কীভাবে তৈরি করবে, বিদেশি ন্যাংটা ন্যাংটা পরা মেয়েদের এসে কীভাবে নাচাবে, সেই পর্যটন কেন্দ্র তৈরি করবে সৌদিকে, সেই চিন্তায় বসে আছে। আর পাকিস্তানের কথা কি বলবো, পাকিস্তানের পারমাণবিক শক্তি থাকা সত্ত্বেও তারা নিশ্চুপ বসে আছে, চেয়ে চেয়ে দেখছে। হলের ছবি যেমন আমরা বসে বসে দেখি নীরবে, সেভাবে চেয়ে চেয়ে দেখছে আর হাততালি দিচ্ছে। পাকিস্তানের ওই পারমাণবিক বম মিসাইলগুলা কি করবে? তাদের বোনের বিয়েতে ফোটাবে, এর জন্য রেখে দিয়েছে। অথচ তাদের প্রচুর ক্ষমতা, তাদের সামরিক ক্ষমতা, তাদের অস্ত্রের ক্ষমতা, তাদের মিসাইলের ক্ষমতা, তাদের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা থাকা সত্ত্বেও পাকিস্তানি চুপ করে বসে আছে। বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান যদি একত্রে ইসরায়েলের যে হেঁটেও পার হয় ইসরায়েলের উপর দিয়ে, তারপরে ইসরায়েলের খুঁজে পাওয়া যাবে না ইসরায়েলকে। বিশ্বাস করেন ভাই, অস্ত্র আর ক্ষমতা থাকলে হবে না, কলিজা থাকতে হয়, কলিজা। আমাদের বাংলাদেশের মানুষের বুক ভরা যে কলিজা, এই কলিজা দিয়ে সে ইসরায়েলকে ধ্বংস করে দিতে হবে। তাদের অস্ত্র প্রয়োজন হয় না, কী করবে? দাও, কুড়াল, খুন্তি, তারপরে কাঁচি, এগুলো নিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করা শুরু করে দেবে। কারণ আমাদের বাঙালিদের বুক ভরা কলিজা আছে, আর সাহস আছে, আর আছে কি টেকনিক। অস্ত্র থাকলে হবে না, তাদের চিন্তা ভাবনা একটাই, মরলে তো মরছি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যদি মরার আগে অন্তপক্ষে 20 জন ইসরায়েলকে মারার পরে তারপরে মরতে পারি। এই চিন্তা ভাবনা বাঙালি মাথায় সবসময় ঘুরে। পিছু হটার লোক আমাদের বাংলাদেশের লোক না। যদি পিছু হটার লোক হতো, তাহলে 1971 সালে বাঙালিরা এই কাঁচি, খুন্তি, কুড়াল দিয়ে দেশ স্বাধীন করতে পারতো না। ইন্ডিয়ার মতো যদি পাশে দিত, ইন্ডিয়া, তারপরে কী বলে, ভুটান, নেপাল অথবা চীন, এরকম যদি ফিলিস্তিন বাংলাদেশের পাশের দেশ হতো, তাহলে কী হতো? বর্ডার ক্রস করে যেত বাঙালিরা। সেখানে বিএসএফ আর বিজেপি আমার কেউ বাধা দিয়েও রাখতে পারতো না, তাদের উপর দিয়ে তাদেরকে পাড়ায় হলেও ফিলিস্তিন চলে যেত। দুঃখ লাগে ভাই, দুঃখের কষ্টের কারণে এত সব কথা বলতেছি, যে ফিলিস্তিন আজ এত বছর ধরে নির্যাতিত হচ্ছে তাদের কি মাতৃভূমিকে রক্ষা করার জন্য, তাদের মাতৃভূমিকে আঁকড়ে ধরে রাখার জন্য, সেখানে জীবনযাপন করার জন্য, সেখানে বসবাস করার জন্য। তার কোনো দোষ নেই। শুধু তাদেরকে ধ্বংস করার জন্য না, একটা ভূখণ্ডকে ধ্বংস করার জন্য, একটা জাতিকে ধ্বংস করার জন্য না, তারা পুরা ইসলামকে ধ্বংস করার জন্যই ইসরায়েল উঠে পড়ে লেগেছে। এইসব যে কথা বলতেছে সেগুলো আমার মনের কথা, অনেক কষ্টে অনেক দুঃখে বলেছি। যদি সম্ভব হতো যে ফিলিস্তিনে যাওয়া, তাহলে যেতাম, সরাসরি গিয়ে যুদ্ধ করতাম, ফিলিস্তিনকে রক্ষা করার চেষ্টা করতাম। ইসরায়েলে 10টা মারার পরে যদি নিজে নিহত হতাম, শহীদ হতাম, তাতেও শান্তি লাগতো। এই চিন্তাভাবনা, এই মন মানসিকতা শুধু আমার একা না, এদেশের লক্ষ কোটি মুসলমানের কথা, দেশের লক্ষ কোটি যুবকের কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ।